আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দিলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, যত বড় বড় দালান কোঠা আছে ওই সব দালান কোঠাগুলো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর ভিতরে যত গাছপালা আছে সব গাছপালা ধ্বংস হয়ে যাবে, সাত আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল ঘুরে আসো, পৃথিবীটা দেখে আসো, কোন মানবটা এখন পর্যন্ত জীবিত আছে, এখন পর্যন্ত কোন মানবটা জীবিত আছে, আর কে কে জীবিত আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত পৃথিবীটা একটা চক্কর দিয়া দেখা যাইবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে বলবেন, ও দয়ার মালিক, দুনিয়াতে সব কিছু ধ্বংস হয়ে গেছে, শুধু আমরা ফেরেশতারা বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, ও আজরাইল, ফেরেশতারা যারা আছে সব ফেরেশতাকে তুমি হত্যা করে ফেলো, মৃত্যু দেয়া দাও, তাদেরকে কতল করে ফেলো, মৃত্যু দিয়া দাও। সমস্ত ফেরেশতাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এইবার বলো কে পৃথিবীর মধ্যে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও গো দয়ার মালিক, আমি আছি আর আপনি আছেন, আর বাকি তিন ফেরেশতা আছে, বড় বড় চারজন ফেরেশতা, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল, এই চারজন ফেরেশতা তারাই মাত্র জীবিত আছে, আর সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, মালাকুল মাউতকে বলবে, ও আজরাইল, বাকি যে তিন ফেরেশতা আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এদেরকেও তুমি জান কবজ করো। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিন ফেরেশতার জান কবজ করবে। তিন ফেরেশতার জান কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আজরাইলকে বলবে, ও আজরাইল, এখন কে জীবিত আছে। আজরাইল বলবে, নগো আল্লাহ, আমি জীবিত আছি আর আপনি বাকি আছেন, আর সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তুমি তোমার জান নিজেই কবজ করো, তুমিও ধ্বংস হয়ে যাও, কোনো কিছুই বাকি থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই সূরাতুর রহমানের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আপনার মহিমাময় আল্লাহ, আপনার দয়ালু আল্লাহ। আল্লাহ তাআলাই শুধু বাকি থাকবে, আর সবাই ধ্বংস হয়ে। আল্লাহ তাআলার ঘোষণা, কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই কিয়ামতের ভয়াবহ কেমন হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্যের কিছু কথা বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল হদের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ওই মানুষ সকল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই, শুধু খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেন নাই, শুধু হিন্দুদেরকে লক্ষ্য করে বলেন নাই, মানুষের ভিতরে যত ধর্ম আছে সব মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও লোক সকল, ও মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন ভয় করবা? নিশ্চয় আল্লাহ তাআলার কিয়ামতের যে প্রকম্পন, জালজালা, কিয়ামতের যে ভয়ঙ্কর প্রকম্পন, এই প্রকম্পনটা খুব কঠিন হবে। শাইউন আযীম। কেমন প্রকম্পন হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নমুনা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা দেখবে, কিয়ামতের দিন তোমরা দেখবে, তাদহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক স্তন্যদানকারিণী মা, প্রত্যেক দুধদানকারিণী মা, আম্মা আরদাত, তার দুধের শিশুকে দুধ পান করানো ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের ময়দান এমন কঠিন হইবে, ওই প্রত্যেক স্তন্যদানকারিণী মা, যেই মা শিশুকে দুধ দান করে, শিশুকে দুধ দেয়, ওই মা শিশুকে ভুলে যাবে। এটা মুখের কথা নয়, চারটিখানি কথা নয়। মা জানে কেমন শিশুকে কি পরিমাণ যে মহব্বত করে, নিজের জীবনের চাইতেও শিশুকে মহব্বত করে। ওই কিয়ামতের ময়দানে মা শিশুকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায়া দিলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামালাহা, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামালাহা, প্রত্যেক গর্ভবতী নারী, প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে। কখন যে গর্ভপাত হয়ে যাবে, গর্ভবতী নারী সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সে নিজেও টের পাবে না। কিয়ামতের প্রকম্পন এমন ভয়াবহ হইবে, সে নিজেও বুঝতে পারবে না তার কখন সন্তান প্রসব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, ওই মানুষদেরকে দেখতে পাবা, ওই মানুষরা মদ খাইলে যেমন মাতাল হয়ে যায়, ওই মাতালের মতো তারা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিসুকারা, আসলেই তারা মাতাল নয়। কিয়ামতের প্রকম্পের কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের ভিতরে মাতলামি ভাব চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব খুব ভয়াবহ হবে, কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই চিত্র আমাদের সামনে তুলে দিয়েছেন। কিয়ামত সংঘটিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। এই
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, মানুষগুলো পঙ্গপালের ন্যায় ঘুরতে থাকবে। এই 7 আসমান 7 জমিন একের পর এক টাস টাস করে ভাঙ্গা পড়তে থাকবে। এই সমুদ্রগুলোর পানি এলোমেলো হয়ে যাবে, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল করিয়ার 4 এবং 5 নম্বর আয়াতে বলে দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল করিয়ার 4 এবং 5 নম্বর আয়াতে বলে দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলো পঙ্গপালের ন্যায় ঘুরতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কালিহনিল মানফুশ। পাহাড়গুলো তোলার ন্যায় উঠতে থাকবে। এইভাবে মানুষ পঙ্গপালের ন্যায় ঘুরবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। কেমন ভয়াবহ অবস্থা! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে জানায়া দেন, ওই কিয়ামতের ময়দান এমন হইবে, বাপ ভাইকে বাপ সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই ভাই থেকে পলায়ন করবে, কারণ ভাইয়ের যদি কোনো কিছু চাই ভাই তো দিতে পারবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বাওয়াবিহি। ওই সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে। দুনিয়াতে লক্ষ্য করে দেখেন, পিতামাতা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। একটু খেয়াল করে দেখবেন, নিজে সারা কাপড় পরে সন্তানের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করে, নিজে না খাইয়া ওই সন্তানের জন্য খাবার ব্যবস্থা করে, সারাটা দিন পরিশ্রম করে ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া, সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই সন্তান কিয়ামতের ময়দানে বাবাকে চিনবে না, মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এই হবে কঠিন অবস্থা। এই কঠিন অবস্থার সময় অনেকেই তাদের পাপ অনুযায়ী ওই ঘামের সাগরের ভিতরে সাঁতরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, মাথার আধার উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপ, এই সূর্যের তাপ মাথার উপর থেকে তাপ দিবে। এই তাপের কারণে তার যে পাপ ছিল, ওই পাপের অনুযায়ী সে ঘামের সাগরে থাকবে। কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কেউ আবার ওই ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ায় যারা জায়গা পাইবেন
তারা শান্তিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাদিসের মধ্যে আবু হুরায়রা ঘোষণা দেয়, 7 শ্রেণীর লোক যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ায় জায়গা পাইবেন। ওই যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর লোকদের কারা কারা জানার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। ওই 7 শ্রেণীর লোকের মধ্যে কি আমরা আছি কিনা জানার আগ্রহ জাগে কি জাগে না? জাগে। তাহলে যে হয়তো মাঝখানে ফাঁকা জায়গা আছে, একটু পড়া করে বসি, একটু জিকিরে জিকিরে একটু পড়া করে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 7 শ্রেণীর লোক কারা কারা হবে? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলতেছেন, আল ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ শাসক, ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি, এমন লোক যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে। আমি একটা একটা করে আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। প্রথম নম্বর আলোচনা, আল ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসক কাদেরকে বলা হয়? তাকায়া দেখেন ওই সোনালী যুগের দিকে, আল্লাহর নবীর দিকে তাকান। আল্লাহর নবী ছিলেন ন্যায় পরায়ণ শাসক। তিনি ইনসাফের সাথে বিচার করতেন। তিনি কারো উপরে অযথা একবারে অবিচার করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দিকে তাকান। আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন ইনসাফওয়ালা। আল্লাহর নবীর সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। নবীদের জামানায় একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একবারে ঘনিষ্ঠ ছিল, নবীজির শ্বশুর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকরকে আমি জান্নাতের সুসংবাদ শোনাইছি। ওই আবু বকরের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় আবু বকরের পেছন থেকে 2 জন ইহুদি লোক আবু বকরকে ফলো করে যাইতেছে। তাদের উদ্দেশ্য হলো আবু বকরকে উত্তেজিত করা, আবু বকরের সঙ্গে মশকরা করা। এই 2 জন ইহুদি আবু বকরের পিছে পিছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে যাইয়া বলে, মুসলমানদের আল্লাহ নাকি ফকির, মুসলমানদের আল্লাহ নাকি দরিদ্র হয়ে গেছে, এই কারণে মুসলমানদের থেকে যাকাত পেতে চায়। মুসলমানদের আল্লাহ তো গরিব হয়ে গেছে। অপরজন বলে, ঠিকই বলেছ, এই তো কিছুদিন আগেও মুসলমানদের আল্লাহ যাকাত পেতে
চাইছে। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে তারা উত্তেজিত করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিছনের দিকে তাকাইয়া দেখেন দুইজন ইহুদি এইরকম ভাবে আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক আচরণ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর সহ্য হলো না, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। অমনি পিছের দিকে ঘুরিয়া ওই ইহুদির সামনে যাইয়া, ওই ইহুদি যে ইহুদিরা আল্লাহ তাআলার শানে এই ধরনের কটুবাক্য করেছে, ওই ইহুদিকে এমন জোরে থাপ্পড় মারছে, থাপ্পড়ের কারণে ঘুরতে ঘুরতে রাস্তার পাশে গিয়ে পড়েছে। আরেকজন ইহুদি তাকাইয়া দেখে আবু বকর তো নরম মানুষ, আজকে এত হঠাৎ করে গরম হলো কেন, এখানে তো থাকা যাইবে না, ঝামেলা হবে। ওই ইহুদি পড়াইছে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চলে আসছেন। ও ইহুদি দুই আল্লাহ রাসূলের কাছে যাইয়া নালিশ দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলে, ও নবী, আপনার একজন সাহাবী নাম তার আবু বকর আমাকে অন্যায়ভাবে চর মারছে। ও নবী, এটার বিচার করতে হবে। এইবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকাইয়া পাঠাইলেন। আবু বকরকে যখন ডাকাইয়া পাঠাইলেন, আবু বকর উপস্থিত হইয়া ওই দুইজন বেয়াদবকে, যারা আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছেন, ওই দুইজন বেয়াদব রাসূলের সামনে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা তার আরো রাগ বেড়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই বেয়াদবগুলো আল্লাহর রাসূলের দরবারে কি করে? এই বেয়াদবগুলো এখানে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, একটু শান্ত হয়ে যাও, বিষয়টা কি আমাকে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীকে বলেন, ও নবী, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় এই দুইজন ইহুদি আল্লাহ তাআলার নামে কটূক্তি করতেছে, আল্লাহ তাআলার নামে গালমন্দ করতেছে। ও নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ও ইহুদিরা যদি আমি আবু বকরকে গালি দিত, আমি আবু বকর কিছুই বলতাম না, কিন্তু আমার আল্লাহর নামে গালি দিয়েছে, এটা আমি কোনোদিন বরদাস্ত করব না। আপনারা করবেন? কোন কুলাঙ্গার সন্তান যদি আল্লাহ তাআলার নামে কটূক্তি করে, কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারেন না, বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এই বাউল সরকার নামে একজন পালা গান গাইতো, সে আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে? সে বলে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেছে আমি আরশ আগে সৃষ্টি করছি, আরেকবার বলেছে কলম সৃষ্টি করেছি, আরেকবার বলেছে আমি আকাশ সৃষ্টি করছি। মানে এই ধরনের কথা আল্লাহ যে বলে, একবার বলে আরশ, আরেকবার বলে কলম, তাহলে আল্লাহ এক মুখে কয় কথা কয়? আল্লাহর কি ওটা মুখ নাকি পিছনের রাস্তা? এই কুলাঙ্গার বেয়াদবটা আল্লাহ তাআলার শানে যখন কটূক্তিমূলক কথা বলেছে, একদম বেয়াদবিমূলক কথা বলেছে, তার স্পর্ধা কত বড় আল্লাহ তাআলার শানে বলে যে আল্লাহ তাআলার ওটা মুখ না পিছনের রাস্তা। ওই বেয়াদবটাকে শাস্তি দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন আগের কথা। মুসলমানরা সহ্য করে নাই। আল্লাহ তাআলার নামে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা অবস্থান করবে, বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত তাগুতি শক্তি আসুক না কেন, যারা রাসূলকে অপমান করবে, যারা আল্লাহকে অপমান করবে, তাদেরকে শায়েস্তা করতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ও নবী,
তারা তো আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, আমি এটা মেনে নিতে পারলাম না। ও নবী, হঠাৎ করে আমি যাইয়া তাকে থাপ্পড় মারছি। ও নবী গো, আমি এটা আসলে থাপ্পড় মারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুই ইহুদি বলে, ও নবী, আমি আসলেই কটূক্তিমূলক কোনো কথা বলি নাই, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর কসম করে ওই ইহুদিগুলো বলতেছেন আবু বকর মিথ্যা কথা বলে, আমরা কটূক্তিমূলক কোনো কথা বলি নাই। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকেই সাক্ষী প্রমাণের ব্যবস্থা করতে বললেন। আবু বকরকে বললেন, আবু বকর তোমার সাক্ষী আনো। ইহুদিকে বললেন, ও ইহুদি তোমার সাক্ষী আনো। ইহুদি দুইজন ছিল, মনে আছে নাকি? ওই দুইজন ইহুদির একজন সাক্ষী হইয়া গেল। একজন আরেকজনের পক্ষে সাক্ষী দেয় যে আসলে আবু বকর তাকে অন্যায়ভাবে মারেছে, আর আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ও নবী, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, একমাত্র সাক্ষী হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো সাক্ষী নাই। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে শাস্তি শুনাইয়া দিলেন। ও আবু বকর, আমি জানি তুমি সিদ্দিক, তুমি অতি বিশ্বাসী, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আমি তোমাকে সিদ্দিক নামে উপাধি দিয়েছি, সিদ্দিক নাম আমি তোমাকে উপাধি দিয়েছি। সিদ্দিক নাম শব্দের অর্থ হলো সত্যবাদী, সিদ্দিক সত্য শব্দের আমি তোমায় উপাধি দিয়েছি, এই কারণে তুমি মিথ্যা কথা বলতে পারো না। ও আবু বকর, এখানে তো আবেগ দিয়ে চলবে না, এখানে তো বিশ্বাস দিয়ে চলবে না, দলিল প্রমাণ লাগবে। দলিল অনুযায়ী, প্রমাণ অনুযায়ী তুমি দোষী হয়েছো। এই ইহুদিকে তুমি থাপ্পড় মারছো, এই থাপ্পড়টা ইহুদি তোমাকে ফেরত দেবে, ইহুদিও তোমাকে একটা থাপ্পড় মারবে, থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড়। এইবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন আবু বকর কে ইহুদি থাপ্পড় মারবে। এমন সময় আরশ আযীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আবু বকর নির্দোষ, আবু বকর যা বলতেছে তা সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই ইহুদিরা যে কথা বলেছেন, ওই ইহুদিরা যে কথা বলেছে, ওই কথাগুলো আমি শুনেছি। ওই ইহুদিরা বলেছে নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী আর আল্লাহ হলো গরিব। এই কথা ইহুদিরা বলেছে। ও নবী, এটা আমি আপনার কাছে জানাইয়া দিলাম। এইবার আল্লাহর নবীর কাছে যখন ওই কোরআনের আয়াত নাযিল হইয়া যায়, আল্লাহর নবী তখন ফয়সালা পরিবর্তন করে দেন, আর আবু বকরকে শাস্তি দেয় না। এই হলো ন্যায় বিচারক। আল্লাহর নবী জানতেন আবু বকর সত্য, তারপরেও দলিল প্রমাণের ভিত্তিতে আবু বকর অপরাধী সাব্যস্ত হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কারীম, কোরআনের আয়াত নাযিল করিয়া তার সত্যতা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্যই তো নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। নবীর আদর্শ যারা পালন করবে, নবীর আদর্শ যারা মানবে, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য কে কে রাজি আছে? হাত তুলি, দুই হাত। সবাই রাজি আছি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এখন নবীর সাথে থাকতে গেলে কিছু কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে হবে। তো যাই হোক, ওই বিষয়ে একটু পরে আলোচনা করি। ন্যায় বিচারকের পর্বটা শেষ করি। আর যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন তার একটা ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে উমর হতো। আমার পরে যদি কোনো নবী হতো তাহলে কে হতো? উমর হতো। কথা বলেন, কে হতো? উমর হতো। তাহলে নবীর পরে নবীর মর্যাদা কার? নবী হওয়ার যোগ্যতা রাখছেন কে? উমর। কিন্তু নবীর পরে আর নবী হবে না। এই উমরের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা আইন পাশ করলেন। কি আইন? কেউ যদি মদ খায় তাকে ৮০ দুররা বেত্রাঘাত করবে। এই আইনটা জারি করে ফেললেন। এখন আইনটা যখন জারি হয়ে যায় তখন যারা মদখোর আছে এরা আন্দোলন শুরু করে। হায় হায়, উমর এটা কি কাজ করলো? যেই কাজ রসুল করে নাই। রসুলের জামানায় এই মদ খাইলে ৮০ দুররা বেত্রাঘাত এটা ছিল না। রসুলের পরে আবু বকর এর জামানা, আবু বকর এই আইন চালু করে নাই, উমর নতুনভাবে এই আইন চালু করলো। উমর কি রসুলের চাইতে বড়? আবু বকরের চাইতে বড়? এই মদখোররা এইরকম তারা আলোচনা করতেছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা তো ঘোষণাই, এটা না মানার মতো কেউ নাই, মানতেই হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে ৪০ দিন পর্যন্ত শয়তান যাইত না, সাহস পাইত না। এই উমরের ঘোষণা মানার মতো, না মানার মতো কারো সাহস নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, নতুন আইন জারি করে দিলেন, যারা মদ খাবে তাদেরকে ৮০ দুররা বেত্রাঘাত, ৮০ দুররা বেত্রাঘাত তাকে পেতে হবে। এবার মদখোররা তারা একত্র হয়, মদ খাওয়ার জন্য একত্র হয়, কিন্তু মদের গ্লাস হাতে নেয়, মদ খাওয়ার মতো সাহস হয় না। তারা চিন্তা করে, মদ খাওয়ার পর যদি উমরের কাছে ধরা পড়ি ৮০ দুররা বেত্রাঘাত, কেউ আমাকে ফিরাইতে পারবে না তার হাত থেকে। এইবার মদখোরেরা একত্র হয়, কিন্তু মদ খাইতে পারে না। তাদের মনের ভিতরে জ্বালা ধরে গেছে, যেমনি হোক আইনটা নষ্ট করতে হবে। ঘটনা ক্রমে শোনা যায়, আবু বকরের ছেলে মদ পান করে, উমরের ছেলে মদ পান করেছে। ঘটনা ক্রমে জানা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আবু শাহমা। ওই শাহমা মিশরের সেনাপতির ভিতরে ছিল। মিশরের যে সেনাবাহিনী ছিল ওই সেনাবাহিনীতে যুদ্ধ অবস্থায় ছিল। ওই আবু শাহমা রাতের বেলায় ওই খেজুরগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখছিল। এটাকে বলা হয় নাবিস। আরবরা এটা খায়, দুধের মধ্যে খেজুর ভিজাইয়া রাখে, রাতের বেলা ভিজায় আর দিনের বেলা খায়। এটা একটা সমষ্টি পানির মতো হয়ে যায়। কিন্তু আবু শাহমা ওই খেজুর ভিজাইছে দুধের মধ্যে, এটা সকালবেলা খাইছে। খাওয়ার পর তার ভিতরে মাতলামি চলে আসছে। মদ খাইলে যেই রকম অবস্থা হয় ওই অবস্থা চলে আসছে। আবু শাহমা এবার চিন্তা করে, আমার মধ্যে তো মাতলামি চলে আসলো, আমি তো অপরাধ হয়ে গেলাম। মিশরের যে গভর্নর আমর ইবনুল আস, ওই আমর ইবনুল আসের কাছে যাইয়া বলে, আমি তো এই নাবিস খাইছিলাম, নাবিস খাওয়ার কারণে সাকরান চলে আসছে, মাতলামির বাপ চলে আসছে, আপনি আমাকে ৮০ দুররা বেত্রাঘাত মারেন। আমর ইবনুল আস মিশরের গভর্নর তাকে ঘরের মধ্যে ঢুকাইয়া ৮০ দুররা বেত্রাঘাত দেয়। এই ঘটনা মদিনায় চলে আসে। মদিনায় যখন ঘটনাটা পৌঁছে, ওই যে মদখোরেরা তারা চিন্তা করতেছে যেমনি হোক এই আইনটা বাতিল করতে
করতে হবে। ওই মদখোররা এইবার চিন্তা করে ওমরের ছেলে মদ খাইছে, তার মানে ওমরের ছেলে মদ খাইছে, এখন দেখবো উমর কি বিচার করে। তার ছেলে মদ খাইছে, শাসকের ছেলে মদ খাইছে, এবার আমরা খেয়াল করব সে কি বিচার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে আবু শাহমাকে আনলো। আবু শাহমা আসামির কাঠগড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির আসনে। এইবার মামলা দায়ের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দলিল প্রমাণ হাজির করা হলো। এর ভিত্তিতে দেখা যায় তার ছেলে আবু শাহমা এই দোষে দোষী হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। এই দোষে দোষী সাব্যস্ত হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সম্পর্কে রায় শোনায়া দেয়, আমার ছেলে আবু শাহমা দোষী, তাকেও 80 দুররা বেত্রাঘাত করতে হবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আবু শাহমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া ঝর ঝর করে পানি ঝরতেছে, সে কাঁপতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচারকের আসন থেকে উঠা একটা চাবুক হাতে লয়, ওই চাবুকটা হাতে নিয়া আবু শাহমার দিকে আগায়া যায়। আবু শাহমা থরথর করে কাঁপতেছে। আবু শাহমার দিকে আগাইয়া যাইয়া আবু শাহমাকে ওই চাবুক দ্বারা আঘাত শুরু করে দিল। আঘাত, চাবুকের আঘাতের আওয়াজ, চাবুকের আঘাতের আওয়াজ, আর 1 2 3 এইভাবে গণনার আওয়াজ। আবু শাহমা চিৎকার মারে কাঁদতেছে। আবু শাহমা হাউ মাউ করে চিৎকার মেরে মেরে কাঁদেন আর বলে, বাবা আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 দুররা বেত্রাঘাত না মারা পর্যন্ত তিনি থামলেন না। এইভাবে 80 দুররা বেত্রাঘাত মারে। আবু শাহমা জমিনের ভিতরে একবারে নিস্তব্ধ হয়ে যায়। ওই 80 দুররা বেত্রাঘাত খাওয়ার পর কিছুদিন পরে আবু শাহমা মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন শাসক ছিল, কেমন ন্যায় বিচারক ছিল। তিনি নিজের ছেলেকে শাস্তি দিয়েছেন, আইনের ফাঁক ফোকর দিয়া তিনি বের করার চেষ্টা করেন নাই। বর্তমান সময়ে যদি কোনো শাসকের সন্তান অপরাধ করে, দেখবেন ওই সন্তানকে কিভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বাঁচানো যায় এই চেষ্টা করে। বলেন ঠিক কিনা? চেষ্টা করে কি করে না? চেষ্টা করে। কিন্তু তখনকার সময়ে সাহাবাদের ঈমান কেমন ছিল, তারা কি পরিমাণের ঈমানের অধিকারী ছিল। ন্যায় বিচার করছে, ন্যায় বিচার করতে গিয়ে নিজের সন্তানকে কুরবানি দিয়েছে, তারপরেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। তো এইরকম উমরের মতো আদর্শ আমাদের আদর্শবান হওয়া দরকার আছে কি নাই? আছে। তো যেই কথা বলতেছিলাম, 7 শ্রেণীর লোক যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া জায়গা পাইবে, এর ভিতরে 1 নম্বর আলোচনা করেছি, সেটা হলো ন্যায়পরায়ণ শাসক। আরেকটা বিষয় আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে শোনায়া যাই। যারা দান সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ায় জায়গা দান করবেন। দান করার জন্য প্রস্তুত আছেন সবাই? ইনশাআল্লাহ। তো যারা দান সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই আরশের ছায়া দান করবেন। দান করলে আরো ফায়দা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। ওয়া তাজিদু ফিল উমরি, এবং উমরের ভিতরে হায়াতের ভিতরে বরকত দান করে। এর একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত করুন আপনাদের সামনে বলেই আমি আমার বয়ান শেষ করে দেব। ঈসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন দুপা ছিল। ওই দুপা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত। তার খারাপ ব্যবহারের কারণে
কারণে ওই এলাকার মানুষ তার প্রতি নারাজ হইয়া যায়, অসন্তুষ্ট হইয়া যায়। অসন্তুষ্ট হইয়া ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া ওই দুপার নামে নালিশ করে, দুপার নামে নালিশ করে বলে, ও আল্লাহর নবী ঈসা, এই দুপার নামে বদদুয়া দেন, তার জ্বালায় আমরা এলাকায় থাকতে পারতেছি না, সে আমাদের সামনে খারাপ ব্যবহার করে। ঈসা আলাইহিস সালাম ওই এলাকাবাসীদেরকে জানাইয়া দেয়, তোমরা বাড়িতে ফিরে যাও, সে যে কালকে কাপড় ধোয়ার জন্য ওই ঘাটে যাইবে, কাপড় ধোয়ার জন্য ঘাটে যাইবে, ওই ঘাট থেকে আর ফিরে আসতে পারবে না। এলাকাবাসী খুশি চিত্তে বাড়িতে ফিরে যায়। ওই দুফা কাপড় ধোয়ার জন্য এই আগের নিয়ম অনুযায়ী সে কাপড়ের গাঁটটি নিয়া 3টা রুটি লইয়া চলতেছেন। রাস্তার মাঝখানে একজন ফকির আইসা ওই দুফাকে বলে, ও দুফা, আমাকে কিছু খাবার দাও, যদি তোমার কাছে খাবার থাকে আমাকে একটু খাবার দাও। দুফা তখন তার ব্যাগের মধ্যে থেকে একটা রুটি বের করে দেয়। ওই ফকির দুফার ওই রুটিটা পাইয়া ওই ফকির একটা দোয়া করে, দোয়াটা হলো, গফারাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবিক। আল্লাহ তাআলা তোমার পূর্ববর্তী যে গুনাহ করেছো ওই গুনাহটা মাফ করে দিন এবং তোমার হৃদয়কে পবিত্র করে দিন। ওই দুপাটার এই দোয়াটা পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার কারণে ওই দুপাটা দ্বিতীয় রুটিও তাকে দিয়ে দেয়। ওই দ্বিতীয় রুটিটা পাইয়া, ওই দ্বিতীয় রুটি ফকির পাইয়া খুব খুশি হয়ে যায় এবং আরেকটা দোয়া করে, গফারাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তাআলা তোমার পূর্ববর্তী জীবনের গুনাহ মাফ করে দিন, বর্তমান সময়ের গুনাহ মাফ করে দিন। এই দোয়াটা যখন ওই দুপাটা শুনে দুপার খুব ভালো লাগে। দুপার কাছে 3 নম্বর রুটি ছিল, ওই তৃতীয় রুটিটা দিয়া দেয়। এইবার তৃতীয় রুটি পাইয়া ওই ফকির আরেকটা দোয়া করিয়া দেয়, হাফাযাকাল্লাহু মা হাফাযাকাল্লাহু আন বালায়াতিস সামা ওয়া কসরান ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। ওই ফকিরটা দোয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে আসমানের বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বালাখানা তৈরি করিয়া দিন। এই দোয়াটা করার পর ফকির চলে যায়, দুপার কাজে চলে যায়, কাপড় ধোয়ার জন্য চলে যায়। কাপড় ধুইয়া এবার দুপাটা সহি সালামতে বাড়াইতে ফিরে আসে। এইবার এলাকার লোকজন ঈসা আলাইহিস সালামের কাছে যায়। ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলে, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো বলেছিলেন ওই দুপাটা কালকে মারা যাবে, কিন্তু এখন পর্যন্ত মারা যায় নাই, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম বললেন, ওই দুপাকে আমার কাছে হাজির করো। দুপাকে হাজির করা হলো। দুপাকে যখন হাজির করা হয়, দুপাকে জিজ্ঞাসা করে, ও দুপা, তুমি আজকে সারাদিনে কি কি কাজ করেছো? দুপা বলে, আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি নাই, আগের মতোই আমি আমার খাবার নিয়া, আমার কাপড়গুলো নিয়ে কাটে যাইতেছিলাম। এমন সময় পথের মধ্যে একজন ফকিরের সাথে দেখা হয়। ওই ফকিরকে আমি 3টা রুটি দান করছি। ওই 3টা রুটি দান করার পর ফকির আমার জন্য দোয়া করছে, আর ওই দোয়া করছে। এইবার ঈসা আলাইহিস সালাম বলে, ও দুপা, তোমার গাঁটটিটা খুলে দেখো তো। দুপা ওই কাপড়ের গাঁটটিটা খুলে দেখে ওই কাপড়ের গাঁটটির মধ্যে একটা বিশাল কালো সাপ, ওই সাপের মাথায় লাগাম লাগানো। এইবার ঈসা আলাইহিস সালাম ওই সাপকে জিজ্ঞাসা করে, ইয়া সাউদা, এই কালো সাপ, তুমি এখানে কি জন্য আসলা? কি কারণে তুমি এই কাপড়ের গাঁটটির মধ্যে প্রবেশ করেছ? এইবার ওই সাপের জবান খুলে যায়। ওই সাপ বলতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে যেন আমি এই দুপাকে দংশন করি। আমি কৌশলে এই দুপার গাঁটটির মধ্যে ঢুকে যাই আর আমি ধ্বংসনের অপেক্ষায় করতে থাকি। কিন্তু এমন সময় একজন ফেরেশতা আসলো। ওই ফেরেশতা আসার পর আমার মুখের ভিতরে লাগাম লাগাইয়া দেয়। আমি আর ওই দুপাকে দংশন করতে পারি নাই। ও আল্লাহর নবী ঈসা, আমি আল্লাহ তাআলার হুকুম মানতে
বলতে পারি নাই। এইবার দুপাকে ডাক দে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও দুপা, এই যে দেখো তোমার দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নতুন একটা জীবন দান করেছে, তোমার জীবনের ভিতরে বরকত দান করেছেন। এই জন্য ভাই দান সদকা করার দরকার আছে না নাই? দান সদকা করতে হবে। আমরা যত পরিমাণ দান করব, এই দান আমাদের কাল কিয়ামতের ময়দানে আমাদের উপকারে আসবে। আমরা যদি এখানে 1 টাকা দান করি, আল্লাহ তাআলা এই দানের বদলা আমাদেরকে দিবেন। তো যাই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এই আরশের ছায়ায় জায়গা পাবেন 7 শ্রেণীর লোক। এর ভিতরে 2 শ্রেণীর লোকের আলোচনা মাত্র করলাম, আরো বাকি আছে 5 শ্রেণী। 5 শ্রেণী আমি সংক্ষিপ্ত বলে যাইতেছি। 5 শ্রেণীর ভিতরে একজন হলো এমন লোক যার হৃদয় মসজিদের সাথে জ্বলন্ত থাকে, সে সবসময় মসজিদে যায়, নামাজ পড়ে, এইরকম লোক। 2 নম্বরে হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন লোক এবং 2 জন লোক যারা আল্লাহ তাআলার জন্যই একে অপরকে মহব্বত করে এক জায়গায় একত্রিত হয় এবং আল্লাহ তাআলার জন্যই পৃথক হয়। আরেকজন লোক হলো এমন লোক যাকে একটা সম্মানিত বংশের মহিলা তাকে আহ্বান করছে জানা করার জন্য, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই জানার কাজ করতে পারবো না, এই লোক। আরেকজন লোক হলো রাজুলুন যাকারাল্লাহ, এমন লোক যে আল্লাহ তাআলা জিকির করে খলিয়ান, একনিষ্ঠভাবে নীরব জায়গায় আল্লাহ তাআলা জিকির করে, ওয়াফাদাত আইনাহু, তার চক্ষু থেকে অশ্রু ঝরতে থাকে। এই হলো 7 শ্রেণী। এই 7 শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া পাইবেন।